আজকে আমি আপনাদের কলকাতা স্পেশাল রাজভোগ তৈরি করে দেখাবো। যে রাজভোগটার ভেতরে দেখবেন একটা ছোট্ট ক্ষীরের গুটি থাকে, খেতে অসাধারণ লাগে, নরম তুলতুলে রসে ভরা। তো বন্ধুরা, আপনারা হয়তো বাড়িতে রসগোল্লা করতে যেয়ে অনেকেই অনেক রকম ঝামেলার মধ্যে পড়েছেন। হয়তো রসগোল্লাগুলো ফেটে গেছে, হয়তো চ্যাপ্টা হয়ে গেছে, বা টোল পড়ে যাচ্ছে, বা রস ঢুকছে না। এগুলোকে নিয়েই আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দেব, যাতে আপনারা এই রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা না পড়েন। তাহলে রাজভোগ রসগোল্লা তৈরির জন্য সবার প্রথমে এখানে ছানাটা তৈরি করে নিতে হবে। ছানাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। আর ছানাটা কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমার রসগোল্লার ভিডিওতে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। এবার এখানে আমি 200 গ্রামের মতো ছানা করে নিয়েছি। এই ছানাটি থেকে অল্প করে একটু ছানা, 25 গ্রামের মতো ছানা আমি একটু সরিয়ে একটা প্লেটের মধ্যে রাখলাম, কারণ এই ছানাটা দিয়ে আমি গুটিটা তৈরি করব, যে ক্ষীরের গুটিটা হয়। এবার এখানে আমি 25 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে পাবেন। এই খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে খোয়া ক্ষীরটা গুঁড়ো করে নেওয়ার পর এতে দুটো উপকরণ মেশাচ্ছি, হাফ চামচ চিনি আর এখানে হাফ চামচের মতো ময়দা, আর অল্প করে একটু ছোটো এলাচের গুঁড়ো। এবারে দেখুন, এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবেন। আর খুব ভালো করে মাখলেই দেখবেন এটা খুব সহজে ডেলা পাকিয়ে যাচ্ছে। আর এরকম হয়ে গেলেই এটাকে আমি রেখে দিচ্ছি একটু রেস্টে। আর ততক্ষণে আমি এখানে যে ছানাটা তৈরি করেছি 200 গ্রাম, ওই ছানাতে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো একবার ভালো করে দেখে নিন। এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ময়দা, আর সেম পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে অ্যারারুট, আর এখানে সেম পরিমাণেই একটু চিনিকে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম, আর একটু ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো। তো এখানে যদি একটু 19-20 হয়ে যায় এই উপকরণগুলো, তাতে কোনো অসুবিধা হবে না। সবসময় বেশি না দিয়ে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, তাতেই ভালো হবে। এবারে দেখুন, এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে এই হাতের তালুতে করে খুব ভালো করে অন্তত 5 থেকে 7 মিনিট ধরে এটাকে এইভাবে মেখে নেবেন। দিলেই দেখতে পাবেন যে ছানার মধ্যে যে একটা ক্রিম ভাব সেটা কিন্তু এসে যাবে, আর এরকম সফট হয়ে যাবে। এরকম হয়ে গেলেই আপনারা সঙ্গে সঙ্গে ছানাটিকে এইভাবে চেঁচে এই প্লেটটি থেকে সরিয়ে নেবেন। আর এখানে আমি যে প্রসেসগুলো আমি দেখাবো সেটা কিন্তু সব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো স্টেপ কিন্তু আপনারা মিস করবেন না। ভালো করে দেখুন। এবারে দেখুন, আমি এটাকে মেখে রাখার পর এখানে চিনির রসটা তৈরি করছি। চিনির রসটা তৈরি করার জন্য 200 গ্রাম ছানার জন্য এখানে 3 কাপ চিনি, মানে এখানে 750 গ্রামের মতো আমি এখানে চিনি দিলাম। আর যতটা পরিমাণ চিনি দিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু জল, মানে 3 কাপ জল দিয়ে দিলাম। দেবার পর এটাতে আমি একটা উপকরণ মেশাবো, সেটা হচ্ছে এখানে একটু গুঁড়ো দুধ, অল্প করে, দেখতেই পেলেন কতটা দিলাম। দেবার পর এটাকে ভালো করে এর সাথে গুলিয়ে নেবেন। এবারে আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা কেন দেওয়া হচ্ছে। কারণ দেখুন, এই যে দুধটা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এটা ফুটছে, রসটা যখন ফুটছে ওপরে একটা ফেনা আসছে। এটা হচ্ছে সাধারণত মিষ্টির দোকানের কারিগরি প্রসেস। এটা করলে কি হয়, এটা সাধারণত দেখবেন মিষ্টির যে চিনির ভেতরে ময়লা পদার্থগুলো অনেক সময় লুকিয়ে থাকে, সেইগুলো কিন্তু এগুলো আস্তে আস্তে এগুলো রসের ওপরে ভেসে ওঠে এরকম ফেনার আকারে, দিয়ে রসটা দেখবেন অনেকটা ফিল্টার হয়ে যাচ্ছে। এইভাবে 2-3 বার এরকম করে নেবেন। এখানে আমি 1 কাপ জল খাইয়ে আস্তে আস্তে করে 2-3 বার ধরে এইভাবে লো ফ্লেম রেখে আস্তে আস্তে আমি কিন্তু এর ভেতরের গাদটা তুলে নিলাম। এবারে দেখুন, হাতে নিয়ে দেখছি রসটা কিন্তু এখানে পাতলাই রাখতে হবে। রস আমার রেডি হয়ে গেল। এবারে আমি চলে যাচ্ছি ছানার বলগুলো তৈরি করে নেওয়ার জন্য। প্রথমে আমি এখানে অল্প করে একটু সাদা তেল হাতে মেখে নিলাম, আর যে জায়গাটিতে আমি বলগুলো পাকিয়ে রাখবো সেই জায়গাটিতেও আমি একটু মাখিয়ে রাখলাম, কারণ এটা সহজে যাতে জড়িয়ে না যায় সেজন্য দিলাম। এবারে দেখুন, এখানে আমি যেহেতু রাজভোগ তৈরি করব সেজন্য সাইজটা কিন্তু আপনাদেরকে একটু বড় সাইজের করে নিতে হবে। যদি আপনারা ছোট সাইজের করেন তাতেও কোনো অসুবিধা নেই, তবে সেক্ষেত্রে গুটি দিয়ে রাজভোগ তৈরি করতে গেলে একটু বড় সাইজেরই করবেন। আর যদি রসগোল্লা করেন তাহলে ছোট করে করবেন, গুটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে যে গুটিটা দেবো, ক্ষীরের গুটিটা তৈরি করে রেখেছি, সেটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, ভেতরে যে চিনিটা ছিল সেটাও গলে গেছে। এবারে এখানে দেখুন, যে গুটিটাও আমি পিস তৈরি করে নিয়েছি। এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে ছানার বলটা আছে যে সাইজ, তার 5 ভাগের 1 ভাগ গুটিটা করতে হবে। এর থেকে বেশি বড় দিলে কিন্তু ফেটে যাবে। এবারে দেখুন, এই যে ছানার বলটাকে আমি হাতে করে একটু পাকিয়ে মধ্যিখানে একটু গ্যাপ করে নিলাম। দেবার পর এর মধ্যে ক্ষীরের গুটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকটা সিল করে নিয়ে একটু ভালো করে পাকিয়ে নেবেন। কারণ দেখুন, এই গুটিটা যেন সাইডে না থাকে, একদম মিডিলে যেন চলে যায়, তাহলে কিন্তু এটা ফাটবে না। যদি সাইডে পড়ে যায় তাহলে কিন্তু ফেটে যাবে। এই রকমভাবে পাকিয়ে নেওয়ার পর এটাকে প্রত্যেকটা আমি একই রকমভাবে পাকিয়ে আমি রেখে দেব। তো এখানে আমি আরেকবার বলে রাখি, গুটিটা কিন্তু এর থেকে বড় করবেন না,
তাহলে কিন্তু রসগোল্লাগুলো চ্যাপ্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে দেখুন আমি যে রসটা তৈরি করে রেখেছি সেটা ফুটছে। এই ফুটন্ত রসের মধ্যে আমি কিন্তু এই ছানার বলগুলোকে দিয়ে দেবো। আর ছানার বলগুলো দিলে সহজে দেখছেন ঝাঁপছে না বা ফেনাগুলো উঠছে না। তার জন্য কী করতে হবে, মিষ্টির কারিগরি প্রসেস, 1 চামচের মতো ময়দা নিয়ে হাফ কাপ জলের মধ্যে গুলবেন, দিয়ে এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন ম্যাজিকের মতো একদম সুন্দরভাবে রসটা ঝেঁপে যাচ্ছে, দিয়ে মিষ্টিগুলো ডুবে যাচ্ছে, ওপর দিকে ফেনাটা হয়ে যাচ্ছে। কারণ দেখুন ময়দাটা দিয়ে দেওয়ার পর এই যে চিনির ভেতরে যে একদম তরল ভাবটা সেটা একদম আঠালো হয়ে যায়, যার জন্য কিন্তু এটা ভেসে ওঠে। এবারে দেখুন এখানে একটা আমি 15 মিনিটের প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে আমি 5 মিনিট ফুটে যাওয়ার পর আমি এখানে মিষ্টিগুলো দেখলাম যে ফাটেনি। সেক্ষেত্রে আমি এখানে 1 কাপ জল নিয়েছি। একটু গরম জল করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। 1 কাপ জলটাকে আস্তে আস্তে এই একই রকম প্রসেসে খাওয়াবেন। আমি এখানে 1 চাটু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু পুরো জলটাই এর মধ্যে খাওয়ালাম। এরপরে আমি এটাকে একটু ডাবুটাকে একটু হালকা ঘুরিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে আরও 5 মিনিট ফুটতে দিচ্ছি। এবার 5 মিনিট আরও ফোটার পর মানে 10 মিনিটের মাথায় দেখতে পাচ্ছি যে রসটা কিন্তু এখানে মোটা হয়ে যাচ্ছে। কারণ দেখুন অনেক ক্ষেত্রে কী হয় যে মিষ্টিগুলো যত ফুটবে তত দেখবেন রসটা মোটা হচ্ছে। এই রস মোটা হয়ে গেলে কিন্তু হবে না, এটাকে মিডিয়াম রসের মধ্যেই কিন্তু রাখতে হবে। তার জন্য আরও 1 কাপ জল আমি এখানে একটু উষ্ণ গরম করে নিয়েছি। দেওয়ার পর এই জলটাকেও কিন্তু আমি সব জলটাকেই খাইয়ে দেবো। আমি এখানে 1 চাটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি সব জলটাই আপনাদেরকে এইভাবে খাওয়াতে হবে। তাহলে 2 কাপ জল আপনারা খাওয়ালেন। এরপরে দেখুন 15 মিনিট হয়ে যাওয়ার পর এবারে মিষ্টিগুলোকে আমাকে দেখতে হবে যে হয়েছে কিনা। আর এই মিষ্টিগুলো ফোটানোর সময় গ্যাসের ফ্লেম সব সময় কিন্তু একদম হাই থাকবে, কখনোই কমাবেন না। আপনারা ফোটালেই বুঝতে পারবেন যে মিষ্টিগুলো ঝাঁপছে কিনা। এবারে এখানে একটা মিষ্টি আমি তুলে দেখছি, একটু জলের মধ্যে দিয়েছি। দেখুন মিষ্টির মধ্যে কোনো রকম টোল বা এরকম কোঁচ দাগ আসছে না, তাহলে মিষ্টিগুলো হয়ে গেছে। যদি মনে হয় একটু টোল দাগ আসছে, সেক্ষেত্রে আরও আপনারা 5 মিনিট একটু জল খাইয়ে ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু এটা সম্পূর্ণ রেডি। আর এখানে দেখুন এই যে মিষ্টিগুলো নামানোর সময় এখানে আমি যে জলটা কিভাবে খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 কাপ প্রথমে জল নিয়েছি, নিয়ে আস্তে আস্তে খাওয়াচ্ছি। আর গ্যাসের ফ্লেম সবসময় এখানে হাই লেভেলেই কিন্তু থাকবে। আস্তে আস্তে খাইয়ে দেবেন। আর এখানে সব জলটাই আমি খাইয়ে দিলাম। দেওয়ার পর আরও 1 কাপ জল খাওয়াতে হবে। এখানে 2 কাপ জল দিলেই হবে। তাহলে নিশ্চয়ই আপনারা দেখে নিন ভালো করে আমি কত কাপ জল এখানে আমার লাগলো, মোট হিসেব করে নেবেন। এবারে 2 কাপ জল আমি আস্তে আস্তে এইভাবে খাইয়ে দিলাম। দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটিকে আমি অফ করব। এই সময় অফ করে দেবেন, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেবেন। দিলে কি হবে যে মিষ্টিগুলো দেখতেই পাবেন যে সুন্দরভাবে রসের মধ্যে একটু ডুবু ডুবু হয়ে যাচ্ছে। তখনই বুঝতে পারবেন মিষ্টিগুলো একদম সম্পূর্ণ রেডি। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম টোল বা কোঁচ দাগ আসেনি, চ্যাপটাও হয়নি, একদম সম্পূর্ণ গোল আছে। এবারে মিষ্টিগুলো হয়ে যাওয়ার পর ওপরে দেখছেন একটু ফেনা আসছে, ওই ফেনাগুলোকে এইভাবে একটু তুলে নেবেন, তাহলে রসটা ফিল্টার হয়ে যাবে। এটা করতেও পারেন বা নাও পারেন, কোনো অসুবিধা নেই। মিষ্টিগুলো সব রেডি হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ ঠান্ডা করতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে কোয়ালিটিটা। এবার কড়ার গাটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম, তাহলে কি হবে জিনিসটা দেখতে ভালো লাগবে। এবারে দেখুন আমি মিষ্টিটা একটা টিপে দেখাচ্ছি কত স্পঞ্জি আর নরম হয়েছে, একদম হালকা রসের মিষ্টি, কত সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তাহলে আজকের এই রসগোল্লা রাজভোগ তৈরির যে রেসিপিটা আপনাদেরকে দেখালাম, এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে খুব কঠিন একটা প্রসেস? একদমই নয়। শুধুমাত্র আপনাকে ফলো করতে হবে যে আমি কিভাবে তৈরি করছি আর কি বলছি। এই দুটো জিনিসকে আপনারা যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলে কিন্তু রসগোল্লা তৈরির ক্ষেত্রে আপনি 100% সাকসেসফুল হতে পারবেন। একটা রাজভোগ আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।